19তম শিক্ষক নিবন্ধনের জন্য গণিতের 200 অঙ্ক করার চ্যালেঞ্জে আজকে আমরা সাজিয়েছি 3 ও 4 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথকে আমরা সাজিয়েছি যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে কোণটির মান কত? সেম আগে আমরা এই সম্পূরকের পরিবর্তে আমরা করেছি পূরক। তো এই ম্যাথটি এখন আমরা সমাধান করব। তো এটার জন্য আমরা লিখব ধরি সেম আগের পদ্ধতিতে ধরি যে কোণটির মান হচ্ছে কোণটি হচ্ছে x, সহজ কথা যে কোণটি x। তাহলে পূরক কোণ কত হবে? পূরক কোণ হবে x এর পূরক কোণ যেটা হবে পূরক কোণ। তাহলে আমাদের এই পূরক কোণ যদি থাকতো তাহলে হতো 90 - x, কিন্তু আছে কি কোণ? সম্পূরক কোণ। যেমন এখানে p q, এখানে হচ্ছে r, এটা হচ্ছে s। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত হবে? তাহলে অবশ্যই 150 ডিগ্রি, কেননা দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হইতে হবে অথবা দুই সমকোণ হতে হবে। তাহলে সম্পূরক মানে হচ্ছে সম্প্রসারিত হওয়া। তাহলে সম্পূরক কোণ মানে হচ্ছে সম্প্রসারিত হওয়া। তাহলে সম্প্রসারিত হবে মানে হচ্ছে পূরক কোণ থেকে বেশি কোণ হবে। তাহলে পূরক কোণ ছিল হচ্ছে 90 ডিগ্রি আর সম্পূরক কোণ বা সম্প্রসারিত কোণ হবে 180 ডিগ্রি। তাহলে দুইটি কোণের পরিমাণ অবশ্যই আমাদের 180 ডিগ্রি হইতে হবে। তাহলে এই কোণটা এবং এই কোণটা, এই দুটি কোণ মিলে আমাদের হইতে হবে কত? 180 ডিগ্রি। আবার এই কোণটা যদি 20 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? যে এটা যদি 20 ডিগ্রি হয় এটা হবে 160 ডিগ্রি। আবার এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 120 ডিগ্রি হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে আমাদের দুইটি কোণের পরিমাণ অবশ্যই 180 ডিগ্রি হইতে হবে। তাহলে আমাদের কোণ কোণ হবে? আর সম্পূরক কোণ মানে কি বললাম? যে সম্প্রসারিত কোণ। এটা মনে রাখলে আপনাদের এটা ভালো মনে থাকবে এবং পরীক্ষায় অ্যানসার করা সহজ হবে। আর পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু এখানে আমাদের বলেছে কোণটির মান কত, কোণটি হচ্ছে x আর পূরক কোণ হবে 90 - x, কিন্তু আমাদের কি পূরক কোণ বলেছে? না, সুতরাং বলেছে সম্পূরক কোণ। তো আমরা এই জন্য এখানে সম্পূরক লিখব। সম্পূরক কোণ, সম্পূরক কোণ কত হচ্ছে? 180 মাইনাস হচ্ছে x। এরপর বলা হয়েছে যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে অতএব প্রশ্ন মতে দিতে পারি, আমরা অতএব দিতে পারি। তো আপনারা যখন এগুলো পারবেন তখন আসলে খুব এগুলো লেখার কোনো প্রয়োজন হবে, শর্টকাটে আপনারা অঙ্কগুলো করতে পারবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটি কোণের মান হচ্ছে x, তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। সম্পূরক কোণ হচ্ছে 180 মাইনাস হচ্ছে x, অর্ধেক মানে হচ্ছে একে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমাদের অর্ধেক হয়ে যাবে, বা 2x, এই 2 দ্বারা x গুণলে 2x ইকুয়াল 180 মাইনাস হচ্ছে x। তাহলে পরবর্তী অংশে আমরা যে যাই সেক্ষেত্রে খেয়াল করব যে x গুলোকে আমরা একসঙ্গে লিখব। তাহলে 2x প্লাস হচ্ছে x ইকুয়াল হচ্ছে 180। তাহলে 3x ইকুয়াল হচ্ছে 180। তাহলে 3 6 18, তার মানে 60 ডিগ্রি। তার মানে একটি কোণের পরিমাণ এখানে আমাদের x ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে একটি কোণের পরিমাণ অ্যানসার হবে 60 ডিগ্রি। এভাবে ম্যাথগুলো আসলে খুব সহজেই সমাধান করা যায় যদি আপনাদের এগুলো বুঝতে সমস্যা হয়। এটা হচ্ছে বেসিক ধারণা। যদি এগুলো সময় বেশি লাগে তাহলে আমরা খুব শর্টকাটে এগুলো করতে পারবো। সরাসরি আমরা এখানে আসতে পারবো। এখানে এসে তারপরে এটা 2x আর এখানে মাইনাস, পক্ষান্তরে প্লাস x, 3x, 3 দিয়ে এখন 180 ভাগ করলে সরাসরি 60 ডিগ্রি চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট এবং এখানে দেখেন 43তম BCS এ প্রিলিতে এই ম্যাথটি এসেছিল। তো এই জন্য 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এই ম্যাথটি ভেরি ইম্পর্টেন্ট এবং আসার মতো পরীক্ষা। তো আমরা গণিতের চ্যালেঞ্জ হিসেবে 200 অঙ্ককে নিয়েছি, যে 200 ম্যাথ আমরা সমাধান করব। তার 3 নম্বর ম্যাথ হচ্ছে এটা। তো আমরা এখন 4 নম্বর ম্যাথটি সমাধান করব যে 70 ডিগ্রির সম্পূরক কোণ কত। একটু আগেই বললাম যে এই কোণটা যদি খেয়াল করেন 70 ডিগ্রি হয় তাহলে 180 থেকে 70 বাদ দেন, সহজ কথা 180 থেকে 70 বাদ দিলে এই কোণটার পরিমাণ হবে 110 ডিগ্রি। তো এখানে আমরা অপশন হচ্ছে গ নাম্বার 110 ডিগ্রি। তাহলে আমি আপনাদের একটা কাজ দিতে চাই, সেটা হচ্ছে যে 35 ডিগ্রি এর সম্পূরক কোণ কত। 35 ডিগ্রি এর সম্পূরক কোণ কত অবশ্যই এটা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আজকের এই ভিডিওর পর্ব 2। বাকি পর্বগুলো আমরা পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।